হয়ে সেবা দেয়, কত সুন্দর করে বসে পেট করে আমরা সেবা করি। কিন্তু কখনো কি ভাবি যে আমার মা অন্নপূর্ণা আমাকে সেবা দিচ্ছে? ভাবি না, চিন্তা করে না। তরকারিতে যদি একটু লবণ তেল কম হয় তাহলে তো বকাবকি শুরু হয়ে গেছে। তখন দিদি চিন্তা করে এই সংসারে থাকবে না, এই সংসার ছেড়ে চলে যাবে। তো নেন, তাহলে আপনি কি রেঁধে খাবেন? আবার অনেক দাদারা বলে রান্নার চিন্তা নাই, এখন গ্যাসের চুলা আছে, রাইস কুকার আছে, প্রেসার কুকার আছে, আপনি রেঁধে খেতে পারবেন, তাই না দিদি মাসি? কিন্তু রান্না করতে গেলে তো হাত পুরাইতে হবে। হাত পুরানোর আগে আগে নিজেকে সজাগ থাকতে হবে যে ওই আগুনে হাত দিলে আমার হাতটা পুড়ে যাবে, যাতে আগুনে হাত দিলে আমার হাতটা না পড়ে সেই চিন্তাকে নিজেকে করতে হবে। অর্জনটা সামান্য নয়, ভজ অর্জন, কর্মের মাধ্যমে তাকে অর্জন করতে হবে। একটা গাভী থেকে যখন দুগ্ধ দহন করা হয়, যদি কারো মনে চায় আমি রসগোল্লা খাবো, তাহলে রসগোল্লা খেতে হলে ছানা তৈরি করতে হবে। কষ্ট না করলে তো কৃষ্ণ পাওয়া যায় না। তো যত কষ্ট করবেন তত অমৃত সুধা পান করতে পারবেন। হরি বল, হরি বল। যাই হোক, সময় মাত্র 9:30 পর্যন্ত। যাই হোক, আমরা ভুল ত্রুটি হলে একজন ছোট বোন মনে করে, ভগ্নী মনে করে, মেয়ে মনে করে ক্ষমা করবেন। আমার পক্ষ থেকে আমি 2 জনকে পাঠিয়ে দিচ্ছি। আপনারা দয়া করে দক্ষিণা দিতে কেউ ভুলে যাবেন না। তবে ওই যে কয়েনটাকে একটু কম দিবেন দিদি, সিনা টাকা দিবেন না, বেশি করে 400 টাকার নোট, 800 টাকার নোট এগুলোকে বেশি করে দিবেন, ঠিক আছে? হেমকালে তথায় জলেরও ভিতরে সামরাই। এই যে ফুলে ওই মোহন তো রাধারানী যমুনা তো তার দেহের মধ্যেই ছিল। তার 2টি নয়ন হলো যমুনা। যে প্রেমী যমুনায় গোবিন্দকে দর্শন করে রাধারানী আত্মহারা। এবার কি করলেন? এই যে ঢেউ মন হইল